প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। তো এখানে দেখতে পাচ্ছ ৭ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ, অর্থাৎ তোমরা যারা ৭ কলেজে অধ্যয়নরত আছো তাদের কিন্তু দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম পূরণটি রয়েছে দ্বিতীয় বর্ষে সেটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং বর্তমানে সময় বৃদ্ধি করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলো দেখি ৭ কলেজের যে অনার্স দ্বিতীয় বর্ষ ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের 2023 সনের অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার 24শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের 2023 সনের দ্বিতীয় বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষায় আবেদন ফরম অনলাইনে পূরণ করার জন্য 26/9/2024 থেকে 7/10/2000 তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের সময়টি কিন্তু দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 26/9/2024 তারিখ থেকে কিন্তু 7/10/2024 এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম পূরণটি করে নিতে হবে। তো তারপরে বলা হচ্ছে কলেজ কর্তৃক শিক্ষার্থীদের অনলাইন ভেরিফিকেশন 10/10/2024 তারিখের মধ্যে ও ব্যাংক ড্রাফটের জন্য 14/10/2024 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের কলেজ কর্তৃপক্ষ কিন্তু 10 তারিখের মধ্যে 10/10/2024 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করবেন এবং তোমাদের ব্যাংক ড্রাফটের যে জমা দেওয়ার লাস্ট ডেট সেটি কিন্তু 14/10/2024 তারিখ। তো দেখতে পাচ্ছ এখানে আরও বেশ কিছু বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা এখন জেনে নেব। তো এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে সকল শিক্ষার্থী 75%-এর কম ক্লাসে উপস্থিত রয়েছে তাদের নন কলেজিয়েট হিসেবে গণ্য করে অতিরিক্ত ফি আদায় করতে হবে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য বলা হয় প্রতিটি বিষয়ে কলা অনুষদের জন্য ডি থেকে বি মাইনাস পর্যন্ত, বিজ্ঞান অনুষদের জন্য ডি থেকে সি প্লাস পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে ডি থেকে মাইনাস পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যারা মান উন্নয়ন পরীক্ষা দিতে চাও তারা কিন্তু এই নিয়ম অনুযায়ী তোমরা মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। তো ফর্ম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন 7college.du.ac.bd এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্ম পূরণটি সম্পন্ন করতে হবে। তো ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি করতে হবে। ফর্ম পূরণের ফি জমাদানের ক্ষেত্রে 7 কলেজ স্টুডেন্ট ফিস শিরোনাম হিসাব শাখা 44057030000094 এই সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের সোনালী ব্যাংকে গিয়ে কিন্তু এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এটিতে কিন্তু এটি দিতে হবে, তোমাদের ফর্ম পূরণের যে ফিটি রয়েছে সেটি কিন্তু দিতে হবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষের সহায়তায় বিকাশ নগদ বা অনলাইনে ফি জমা দেওয়া যাবে। অর্থাৎ তোমাদের কলেজ যদি চায় সেক্ষেত্রে তোমাদেরকে বিকাশ নগদ বা অনলাইনে যে কোনো মাধ্যমে ফিটি নিয়ে তারা কিন্তু সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করে দিতে পারবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। তোমরা যদি রেগুলার সকল কিছু জানতে চাও, পড়াশোনা বিষয়ক সকল আপডেট পেতে চাও এবং বিভিন্ন ফ্রি ক্লাস সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো করে দেবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।